শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, তো তোমরা সবাই দেখতে থাকো। আমি আজকে সারাদিন কি করি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। কেউ স্কিপ করবে না, ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, ঘুম থেকে উঠে ম্যাগি বসিয়ে দিলাম। আজকে ম্যাগি করব মেয়ের জন্য, 3 জনের জন্য 3 প্যাকেট করেছি। এটা মেয়ের জন্য করছি আগে। তো আমরা অল্প কাঁচা পেঁয়াজটা ইউজ করি, মানে আমরা দুইজনে, মেয়ে আবার ও খাবে না এইসব, তো তার জন্য ওটা আগে বানিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা আমরা দেব দুজনের জন্য, দাদা ভাইয়ের জন্য, আমার জন্য। আজকে বয়েলে বানালাম, ম্যাগিটা বয়েল করে দিলাম। রোজ দিন ওই ডিম দিয়ে ফ্রাই করাটা খেতে ভালো লাগে না, আর ঘুম থেকে উঠে দেখবো এত তেল মশলাটা খেতে ইচ্ছে করে না। তারপর বিছানার অবস্থা দেখো, কিচ্ছু কাজ হয়নি। এখন বিছানাটা গুছাবো। এই যে এই কাপড় কতগুলো মানে বের করেছি দাদা ভাইয়ের, আজকে সব ধুয়ে দিয়েছি। এই জ্যাকেট, এই যে জিন্স প্যান্ট, তারপর আরও একটা যে ট্রেক্স প্যান্ট আছে, ওই প্যান্ট, মানে অনেক কিছু ধুয়ে দিয়েছি দাদা ভাইয়ের, এক বালতি কাপড়। তো তারপরে যে বিছানাটা গুছিয়ে নিলাম। এখন এই কাপড়, এই জ্যাকেটটা তো অনেক দিন পরা হলো, ঠান্ডায় 2 দিন ধুয়েছি, এই নিয়ে 3 বার ধোয়া হবে। এগুলো তো আর রোজ দিন ধোয়া সম্ভব না, বাইরে বেরোলে পরে আবার ধুয়ে দিই, কাজে গেলে পরে আবার ধুয়ে দিই, এরকম। তো অল্টারনেট করলে পড়লে এত নোংরা হয় না। তো আগেরগুলো ধুয়ে ঢুকিয়ে দিয়েছি, এখন তো হালকা ঠান্ডা, তার জন্য এটা রেখেছি। এখন এটা শ্যাম্পু জল করে ধুয়ে দিব, শ্যাম্পু যে দিয়ে দিলাম। দাদাভাই বলছে সাবধানে, চেন আছে, হাতে লাগবে। এ মোটা মোটা চেন থাকে না, খুব ভয় এগুলো ধুতে। পকেটে কী আছে এই যে বলছে, দেখো পকেটের মধ্যে ওষুধ আছে। একদিন প্যারাসিটামল কিনে খেয়েছিল ওখানে, তো পকেটে রয়ে গিয়েছে, আমি তো দেখিনি, ভিজিয়ে দিচ্ছিলাম। দাদাভাই ফট করে বলাতে আমি আবার দিয়ে দিলাম বের করে। তারপরে যে কারেন্টটা ছিল, কারেন্ট থাকলে ধুতে বেশ মজাই লাগে। তারপরে যে জিন্স প্যান্ট, এগুলো তো যে ভারী থাকে জানো, ওই বস্তার মতন, অল্প ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যে আবার এসে যে এগুলো, আর অনেক ভারী থাকে না এই জ্যাকেটগুলো, দেখবে হাত দিয়ে মানে এই করলে পরিষ্কার হয় না। তার জন্য একবার এইভাবে জ্যাকেটের উপরে মানে ডান্স করলাম, পাড়ায় পাড়ায় ধুলে খুব ভালো হয় পরিষ্কার। তারপরে এদিকে দেখো কতগুলি ট্রের মধ্যে কুল রোদ দিয়েছি, সব মানে অনেক রকমের, আবার বেশি পাকা, তোমার বেশি শুকনো, আবার কম শুকনো, ওগুলো তো ভাগে ভাগে রাখতে হবে না, একসাথে তো মিশিয়ে রাখলে হবে না। তারপরে যেগুলো গতকালকের কাপড় অল্প আছে হালকা ভেজা, আর এদিকে এই দেখো ফুলগুলো কি সুন্দর কালার হয়েছে। ভাবছি অল্প আচার করব, যদি আচার করি রেসিপিটাও শেয়ার করব। আজকাল দইও বানিয়েছি, রেসিপিটা শেয়ার করব করে। এই দেখো দইটা এই যে বসিয়েছি, আমি ক্যামেরা দেখিই না, ভালো মতন বোঝাই যাচ্ছে না, পরে এডিট করার সময় দেখছি। তাড়াহুড়ো থাকে বলো, এদিকে ক্যামেরা সেট করব, ওইদিকে রান্না বান্না, ঘরের কাজ, মানে একদম হাঁপিয়ে যায় পুরো। এদিকে যে সয়াবিন তরকারি করব, মেয়ের তো সয়াবিন ফেভারিট। আর আমার জন্য শুকনো মাছ করেছিলাম, ওইটার পুরো রেসিপিটা দেখানো হয়নি। দাদা ভাইও খায় না, মেয়ে আর আমি খাই শুকনো মাছটা। আজকে আবার মেয়েও খায়নি, ওই সয়াবিন পেয়েছে, বললাম না ওর ফেভারিট, সয়াবিন দিয়ে ওর খাওয়া হয়ে গিয়েছে। তো শুকনো মাছটা আমার শ্বশুরমশাই খুব একটা খায় না, ইলিশ শুটকিটা হলে খায়, অন্যটা খায় না। তো বর তো একদম শুকনো মাছের গন্ধই নিতে পারে না, আমার আবার খুব ভালো লাগে। আমি তার জন্য এখানে বানাই না, কেন কি এই এক ঘরে 2-3 ভাগে রান্না করতে না, গন্ধটা নিতে পারে না, অনেক খারাপ লাগে। আজকে দাদাভাই বারে বারে বলছে অনেক দিন হলো শুকনো মাছগুলো আনা, বানিয়ে ফেলো, নাহলে নষ্ট হয়ে যাবে। তারপরে যে বানালাম, আমি তার জন্য বাবার বাড়ি গেলেই বেশিরভাগ শুকনো মাছটা খাই। আর সারা বছর নিজের হাতে রান্না খেতে খেতে না ভালো লাগে না, তো মা রান্না করে দিলে তো দেখবা টেস্টে আলাদা না। তারপরে যে আজকে সয়াবিন রান্নাটা দাদাভাই করেছে, শুকনো মাছটা দুইজনে মিলে। তারপরে যেদিকে অল্প গাছপালা, আমার ফুল গাছগুলো আজকে অনেক পরিষ্কার করেছি, এদিক দিয়ে খুব সুন্দর হয়েছে, এই যে দুজনে মিলে করছি। আমার আবার গাছের খুব শখ, আমি নতুন নতুন রকমের ফুল গাছ এনে লাগাতে খুব ভালোবাসি। তারপর আবার আধা রান্না করেছিলাম সয়াবিনটা, আবার এদিকে এসে বললাম শুকনো মাছটা করতে।
তারপর রান্না খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা করিনি। তারপরে যে সন্ধে দিতে এসে বললাম, মেয়ে দুয়ারে জল দিচ্ছে। আমি একবার দিয়েছি ভালো করে, ও কি আর ঠিক মতন দিতে পারবে? ও এমনি দৌড়াদৌড়ি করছে আর জল ছিটাচ্ছে, বলছে আমিও দিচ্ছি। এই দেখো, ও মানে ঠাকুরের কাজ করতে খুব ভালোবাসে। সন্ধ্যা দেওয়া বলো, পুজো দেওয়া, দেখবে সারাদিন আমার পেছন পেছন না থাকলে ওই সন্ধ্যে দেওয়ার টাইমে আর পুজো দেওয়ার টাইমে হাজির। খুব ভালোবাসে ও, মানে ঠাকুরের যে কোনো কাজে বলো না কেন। তারপরে সন্ধ্যে দেওয়াটা কমপ্লিট করে ওদিকে দই বসিয়েছিলাম না, তোমাদের তো পুরোটা দেখানো হয়নি রেসিপিটা। ওই ভুলেই যায় দই বানানোটা। আজকে দুধটা দাদাভাই জাল করিয়েছিল। এই দেখো, দইটা আনলাম, কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপর ফ্রিজে রেখে দিলাম। এই যে ফাইনাল লুকটা দেখো, জাস্ট ওয়াও। নিজেরটা নিজে বলি না, মানে আমার হাতে দইটা খুব ভালো যায়, মানে খুব সুন্দর হয়। এটা আমার শ্বশুর বাবা সব সময় বলে। দেখতে পাচ্ছ, একদম কেনা দইয়ের মতন হয়েছে। আর খেতেও দুর্দান্ত। এটা বাবার জন্যই বাড়ছি, আমরা কেউ খাইনি এখন পর্যন্ত। আজকে আর খাবো না, রাত হয়ে গিয়েছে তো। তো রাত্রে দই খাওয়াটা ঠিক চায় না, তার জন্য আগামীকালকে সকালে খাবো একবার। তাতে আবার নিজের বাড়িতে এত দুধ আছে, কি করব বলো? দুধটা যখন আমি আর দাদাভাই খাই না, তো দইটা বানালে তো সবেই খায় না, তার জন্য দইটাই বানালাম। দইটা তো শরীরের জন্য খুব উপকার। দেখবি দুধটা গ্যাস হয়ে যায়, কিন্তু দইটা ফট করে গ্যাস হয় না, তার জন্য দইটা সবাই ভালোবাসে। খুব সুন্দর হয়েছে দইটা। তারপর খাওয়া দাওয়া করে ওইদিকে বাবা, এই যে আমাদের ঘরের মুরগিগুলো আছে, এগুলো নিয়ে যাবে বেচতে। তো দাদাভাইকে ডাকলো, যে ওজন করে দিচ্ছে কতটুকু হয়েছে। আর এখন তো হোলি, আগামীকালকে হোলি, তার জন্য তো অনেক দাম থাকবে এখন। আর মুরগিগুলো বড় হয়ে গিয়েছে, তার জন্য নিয়ে যাবে না। বাড়িতেও দেখতে পাচ্ছ অনেক উৎপাত করে, বাসন ধুতে আসলেও যাবে, কাপড় ধুতে আসলেও একদম বাড়িতে থাকা যায় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।